কিতাব চারটা বেদ, এই ঋগ্বেদের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লা ইলাহ পরম পদম জপি নামং মুহাম্মাদন। হিন্দুদের কিতাবের মধ্যে ইকামতের মধ্যে নামাজের মধ্যে তার বন্ধুর সালাম রেখেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা জান্নাতের চৌকাটে, জান্নাতের জানালায়, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় তার বন্ধু মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম রেখেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীর নাম কোথাও বাদ দেন নাই। আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন 104 খানা কিতাবের মধ্যে আমার আল্লাহর নবীজির নাম রয়েছে। শুধু তাই নয়, তাওরাতের মধ্যে নবীর নাম রয়েছে, জাবুরের মধ্যে নবীর নাম রয়েছে, ইনজিলের মধ্যে নবীর নাম রয়েছে, প্রত্যেকটা কিতাবে কিতাবে আমার নবীর নাম রয়েছে। শুধু তাই নয়, হিন্দুদের কিতাব চারটা বেদ, এই ঋগ্বেদের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লা ইলাহ পরম পদম জপি নামং মুহাম্মাদন। হিন্দুদের কিতাবের মধ্যে নবীর নাম, ইহুদিদের কিতাবের মধ্যে নবীর নাম, খ্রিস্টানদের কিতাবের মধ্যে নবীর নাম, প্রত্যেক জায়গায় নবীর নাম, প্রত্যেক স্থানে নবীর নাম। যত জায়গার মধ্যে আমার আল্লাহ নিজের নাম রেখেছেন, প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার নবীর নাম রেখেছেন। আর আপনি উম্মত হয়ে নবীর নামকে ডিলিট করে দিতে চাচ্ছেন, নবীর উম্মত হয়ে নবীর নামকে ডিলিট করে দিতে চাচ্ছেন। মনে রাখবেন, আপনি যদি নবীর নামকে ডিলিট করতে চান, আপনি এই পৃথিবী থেকে ডিলিট হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আসুন আমরা সবাই এক কাতার হয়ে যাই। আমরা যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় আমাদের নবীর নাম উল্লেখ করব, রাখবো। দুই হাত তুলে কোন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করে বলুন আমিন।